শিয়ালদা স্টেশনে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম কাল মধ্যরাত থেকে বন্ধ। রবিবার 2টো পর্যন্ত বন্ধ থাকবে এই কয়েকটি প্ল্যাটফর্ম। কিন্তু কেন বন্ধ থাকবে আরো বিস্তারিত তথ্য জানবো আমাদের প্রতিনিধি হিন্দলদের কাছ থেকে। হিন্দল, একেবারেই দেখো 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম কিন্তু মধ্যরাত গতকাল আগামীকাল মধ্যরাত থেকে একেবারে 9 জুন পর্যন্ত কিন্তু বেলা 2টো পর্যন্ত সেই প্ল্যাটফর্ম বন্ধ রাখা হবে। তোমাকে বলে রাখি, ইতিমধ্যেই কিন্তু রেলের তরফ থেকে যেটা জানানো হয়েছে, ফেব্রুয়ারি মাস থেকে তারা শিয়ালদার এইসব প্ল্যাটফর্মে কাজ শুরু করেছে। সেই প্ল্যাটফর্মকে বড় করার কাজ, কেননা এতদিন 9 কামরা ট্রেন চলতো, এবার থেকে 12 বগি ট্রেন চলবে এবং সেই 12 বগি ট্রেন চলার জন্য কিন্তু সেক্ষেত্রে প্ল্যাটফর্ম বড় করার প্রয়োজন। প্রথম পর্যায়ের যে কাজ অর্থাৎ কিনা প্ল্যাটফর্ম কনস্ট্রাকশন যে কাজ সেটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার 6 জুন অর্থাৎ আগামীকাল থেকে 9 জুন পর্যন্ত যে ইন্টারলকিং এর কাজ এবং যেসব সিগন্যালিং এর কাজ সেই কাজ হবে, সেই কারণে সম্পূর্ণ বন্ধ রাখা হবে। এবং যেটা রেলের তরফ থেকে বলা হচ্ছে, জুলাই মাসের প্রথম দিক থেকে কিন্তু সমস্ত অর্থাৎ বোঝাই গেল হিন্দল যে জুলাই মাস থেকে শিয়ালদার প্রতিটি প্ল্যাটফর্মে যাতায়াত করবে 12 কামরা ট্রেন। তার জন্যই এই প্ল্যাটফর্মগুলিকে উপযোগী করে তোলা হবে, তার জন্য বন্ধ থাকছে এই প্ল্যাটফর্মগুলি। Because there will be a lot of work going on, and some, as I told you, platform 1 to 5 will remain suspended because of the overhead electrical equipment, wiring work, the track work. We will be short terminating about 147 train services, mostly at Dum Dum Cant and Dum Dum Junction. To take care of the transportation needs of the passengers, I have spoken to the Transport Secretary, West Bengal government. ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে জোড়াসাঁকোয় কংগ্রেসের বিক্ষোভ, এবং সেই ছবি আপনাদের সামনে রাখবো। ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে জোড়াসাঁকোয় কংগ্রেসের বিক্ষোভ, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক কি হয়েছে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছ থেকে। সুকান্ত, দেখো, কিছুক্ষণ আগেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে অমিতাভ চক্রবর্তী কংগ্রেস নেতা এবং অন্যদিকে সন্তোষ পাঠক তারা জোড়াসাঁকো থানাতে যান এবং তাদের যেটা অভিযোগ যে আজকে সকালবেলা তাদেরই একজন কংগ্রেস সমর্থক, যিনি 39 নম্বর ওয়ার্ডে থাকেন, তাকে গালিগালাজ করা হয়, তার বোনকে গালিগালাজ করা হয়। এবং এই বিষয়ে তারা যখন আজকে জোড়াসাঁকো থানাতে যায়, সেই সময় কিন্তু 4 জন কংগ্রেস কর্মী সমর্থক তাদেরকে আটক করা হয় জোড়াসাঁকো থানার তরফে। এবং এই গোটা বিষয়টি তারা কিন্তু অভিযোগ যেটা তুলছেন যে ভোট পরবর্তী হিংসা। আমরা জানি যে গতকালকে ভোটের ফলাফল বেরিয়েছে এবং তারপর থেকে কিন্তু এই যে যারা কংগ্রেস কর্মী সমর্থক রয়েছে তাদেরকে ক্রমাগত হুমকি দিচ্ছিল। আজকে যখন 39 নম্বর ওয়ার্ডে এই 4 জন কর্মী সমর্থক তারা যখন বাড়ি ফিরছিলেন, তাদেরকে ঘিরে ধরে কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক এবং গালিগালাজ করা হয়, বাড়িঘর দূর ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়। এই গোটা বিষয়টি নিয়ে তারা যখন আজকে জোড়াসাঁকো থানাতে আসেন অভিযোগ করতে, পাল্টা পুলিশের তরফে তাদেরকে আটক করা হয়। এই গোটা বিষয়টি নিয়ে আজকে এই 2 কংগ্রেস নেতা থানায় এসেছিলেন এবং তারপরে তারা স্লোগান করেন, বিক্ষোভ করেন থানার বাইরে। ধন্যবাদ সুকান্ত।